Mobile presents Let's Drive. Hello dear viewers, welcome to Let's Drive. This is your host Sonia Rifat. Today we have so many exciting segments like car trends, tips and tricks, car story and so on. So let's get started. Dear viewers, today we are going to review this beautiful, handsome Mitsubishi Eclipse Cross, crossover sports utility vehicle. এবং এই গাড়িটি সম্পর্কে আজকে বিস্তারিত জানানোর জন্য আমাদের সঙ্গে আছেন অনুপম ইসলাম, মিৎসুবিশির সেলস কনসালটেন্ট। হ্যালো, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? বেশ ভালো আছি এবং এই সুন্দর গাড়িটি বিশেষ করে রেড কালার ইজ মাই ফেভারিট এবং আমি জানি এটার 7টা কালার আছে। সো কালারগুলো অ্যান্ড এই গাড়ির পুরো ডিটেল আজকে আপনার কাছ থেকে আমরা জানবো। শুরুতে আমি আপনাকে বলি, এই গাড়ির আসলে 7টা কালার হয়, যেটা আপনি বলেছেন। আপনি যেটা দেখতে পাচ্ছেন এইটা বেসিক্যালি শুধু রেড, এটা হচ্ছে রেড ডায়মন্ড কালার। এছাড়াও আমাদের আছে হোয়াইট ডায়মন্ড, ব্ল্যাক, ব্লু, ব্রোঞ্জ, গ্রে আর সিলভার কালার। আচ্ছা, ওকে। আমি যদি গাড়িটার ব্যাপারে আপনাকে একটু ব্রিফ করি, সেক্ষেত্রে প্রথমেই আমি দেখাবো এই গাড়িটার হেডলাইটটা। আপনি যদি গাড়িটা দেখেন, ইট হ্যাজ এ স্পোর্টি লুক। এবং এই যে আপনার উপরে দেখতে পাচ্ছেন যে পোর্শনটা, এটা হচ্ছে ফুল ডিআরএল, এলইডি ডিআরএল এখানে ইউজ করা হয়েছে এবং এটা একদমই সেপারেট হেডলাইট থেকে। তার নিচে আছে হচ্ছে আপনার প্রজেকশন টাইপ এলইডি হেডলাইট এবং তার নিচে হচ্ছে আপনার ফগ লাইট। গাড়িটার অরিজিন অ্যাসেম্বল ম্যানুফ্যাকচার বোথ জাপানে। আচ্ছা, বাংলাদেশে যেটা দেখা যায় যে জাপানিজ অরিজিন ব্র্যান্ড নিউ সেগমেন্টের কোনো ক্রস ওভার গাড়ি কিন্তু ওইরকম নাই, একমাত্র এই গাড়িটাই আছে। লুক অ্যাট দ্য গ্রিল ডিজাইন, একদমই একটা স্পোর্টস গাড়ির যেরকম ডিজাইন থাকা উচিত লেটেস্ট টেকনোলজির, সেটা পুরোপুরি কিন্তু এখানে দেখানো হয়েছে। তো আমরা এবার একটু ইঞ্জিনটা দেখব। এবার আমরা ইঞ্জিনটা দেখি। এক্লিপস ক্রস গাড়িতে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে 1.5 লিটার মানে 1500 সিসি টার্বোচার্জ ইঞ্জিন। এবং টার্বোচার্জ ইঞ্জিন হওয়ার কারণে এইটার হর্স পাওয়ারটা অনেক বেশি। হর্স পাওয়ার হচ্ছে 152 এবং এটা টর্ক হচ্ছে 250, যেটা এটাকে একটা স্পোর্টস গাড়ির পর্যায়ে নিয়ে গিয়েছে। আপনি এখানে যে বারটা দেখতে পাচ্ছেন আমাদের, এই বারটা শুধুমাত্র আমাদের এক্লিপস ক্রস গাড়িটাতেই ব্যবহার করা হয়েছে, যেটার কারণে এইটার যে ব্যালেন্সিং পাওয়ারটা আপনার টার্নিং রেডিয়াসের সময় বা আপনি যখন নাকি হাইওয়েতে স্পিড মোডে থাকবে গাড়িটা, সো ব্যালেন্সিংটা এটার খুবই বেটার অন্যান্য যে কোনো গাড়ির তুলনায়। এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিট অ্যাবজর্ভার। সো যখন নাকি ইঞ্জিন হিট হবে, আমার কিন্তু হিটটা এখানেই অ্যাবজর্ব হয়ে যায়। এটা কিন্তু গাড়ির বাইরে থেকে, গাড়িটার হিট হয় না বাইরে থেকে। যারা একটু স্টাইলিশ কার লাভার, যারা একটু ডিফারেন্ট গাড়ি চায়, যারা একটু মনে করে যে আমার গাড়িটাকে অন্যান্য যে কোনো 10টা গাড়ি থেকে আলাদা দেখা যাবে, তাদের জন্য কিন্তু এই গাড়িটা একটা পারফেক্ট চয়েস হবে। এই গাড়িটা টার্বোচার্জ ইঞ্জিন হওয়ার জন্য এইটার স্পিড আপনি 0 থেকে 100-তে তুলে ফেলতে পারবেন 9 সেকেন্ডের মধ্যে। ওকে, সো আমরা ইঞ্জিনের ডিটেইলসটা জানছিলাম, এবার বাকি এক্সটেরিয়রটা দেখি। গাড়িটা কিন্তু একদম কমপ্লিট বিল্ট ইউনিট হিসেবে জাপান থেকে বাংলাদেশে আসে এবং এই টায়ারে আমাদের ইউজ করা হয়েছে 18-ইঞ্চ অ্যালয় হুইল, যা এই গাড়িটাকে স্পোর্টি লুক একদম পারফেক্টলি দিতে সহায়তা করেছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই গাড়িটার 180 মিলিমিটার, যার জন্য কিন্তু গাড়িটার উচ্চতা খুবই ভালো ভূমি থেকে। এর জন্য যেটা হয় যে বাংলাদেশে যে আপনার স্পিড ব্রেকার যেগুলো আছে বা একটু রাফ রোড, একটু ভাঙাচোরা রোড, সেইখানে কিন্তু গাড়িটাকে আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এবং একটা ভালো পারফরমেন্স পাবেন, যেটা আপনি অন্যান্য অনেক গাড়ি যেগুলো আছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, সেখান থেকে কিন্তু আপনি এই ধরনের পারফরমেন্সটা পাবেন না। সাইড মিরর যে ইউজ করা হয়েছে, এটা একদমই অটোমেটেড একটা সিস্টেম ইউজ করা হয়েছে, যার জন্য গাড়িটা আপনি ভিতর থেকে মিরর এবং ভিতরে যে আপনার ইনসাইড গ্লাসটা আছে, দুটোই আপনি কন্ট্রোল করতে পারবেন। বিসাইড দ্যাট, আপনি যদি গাড়িটার ডিজাইনটা দেখেন, যে ডাইনামিক ডিজাইনটা এখানে ইউজ করা হয়েছে, এটা কিন্তু গাড়িটাকে একটা প্রপার স্পোর্ট লুক দিয়েছে।
এটা তো কিলেস এন্ট্রি, রাইট? এক্স্যাক্টলি, এটা কিলেস এন্ট্রি, বাট এখানে আপনি দেখতে পারবেন যে চাবিরও একটা অপশন আছে। আচ্ছা। কারণ অনেক সময় হয়েছে যেটা হয় কিতে আপনার ব্যাটারি চার্জ চলে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনি চাবি দিয়েও এটা খুলতে পারবেন ইমার্জেন্সি কেসে। এখানে যে স্পয়লারটা দেওয়া হয়েছে, আর এইখানে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনিফাইড গ্লাস, মানে এই পোর্শন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কিন্তু এক্লিপস ক্রসের রিয়ার গ্লাসটা শেপটা দেওয়া হয়েছে। প্লাস এলইডি টেইল লাইট ইউজ করা হয়েছে এখানে। আর নিচের যে আপনি পার্টটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ডিফারেন্ট কালার, ব্ল্যাক ম্যাট এবং হচ্ছে আপনার সিলভার কালার। তো টোটাল আপনি স্পয়লার থেকে শুরু করে যে লাস্টের সিলভার কালারের যে আপনি বারটা দেখতে পাচ্ছেন, এটার যে লুকটা এটা কিন্তু অন্যান্য যে কোনো গাড়ি থেকে এটাকে একটা ডিস্টিংগুইশ লুক দিচ্ছে। এইখানে একটা ব্যাক ক্যামেরা আছে, যেটা আপনি সামনে স্টিয়ারিং এর পাশে যে আপনার মনিটরটা আছে সেখানে আপনি পিছনে কি দেখা আছে যাবে। গাড়ি বা অন্য কিছু বা আপনার পার্কিং এর সময় এটা খুবই অ্যাসিস্ট করবে। সো আমরা এখন স্টোরেজটা দেখি। এখানে যে স্টোরেজ স্পেসটা দেখতে পাচ্ছেন আপনি, সেটা হচ্ছে 405 লিটারের। তো 405 লিটার বলতে আপনি কিন্তু এখানে অনেক কিছু রাখতে Huge পারবেন, space. দুইটা বড় সুটকেস রাখতে পারবেন। আর এটার নিচে আমাদের স্পেয়ার হুইলটা রাখা হয়েছে। স্পেয়ার হুইলটা হচ্ছে একদম অ্যাজ ইট ইজ, যে টায়ারটা এখানে দেওয়া হয়েছে সেটাই 18 ইঞ্চ অ্যালয় হুইল সহ। এবং এই রিয়ার গ্লাস এবং পিছনের ডোরের যে দুটো গ্লাস ইউজ করা হচ্ছে, এটাতে কিন্তু প্রাইভেসি গ্লাস দেওয়া হয়েছে। ওকে, সো আমরা মিৎসুবিশি এক্লিপস ক্রস এই গাড়িটির এক্সটেরিয়র দেখছিলাম, এবার একটু ইন্টেরিয়র সম্পর্কে জানবো। প্রথমে আমরা শুরু করতে চাই ড্রাইভিং কমফোর্ট দিয়ে। সিটের কথাই যদি বলি, আচ্ছা, এক্লিপস ক্রসের ফ্রন্ট দুইটা সিটে, শুধু ড্রাইভিং সিট না, ড্রাইভিং সিটের যে পাশের সিটটা আছে, দুইটা সিটই হচ্ছে পাওয়ার সিট। সো আপনি কমফোর্টেবলি সিট অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, সামনে পিছনে নিতে পারবেন, এবং আপনি আপনার যেটা মনে হয় যে আপনি যেটাতে অ্যাডজাস্ট করতে পারবেন, আপনি ঠিক সেভাবেই সিটকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দুইটা সিটেই আপনার সিট হিটার অপশন আছে। আপনার যখন নাকি আমাদের দেশে উইন্টার থাকে, সেই সময় আপনি দুটো সিটকে ওয়ার্ম আপ করে আপনি ইউজ করতে পারবেন। আমরা ট্রেডিশনাল যে থেকে যে হ্যান্ড ব্রেক থাকে পার্কিং এর জন্য, বাট এইখানে হ্যান্ড ব্রেকের পরিবর্তে দেওয়া হয়েছে এই যে ইলেকট্রিক সুইচটা। এটা জাস্ট যদি আপনি উঠিয়ে দেন তাহলে এটা আপনার পার্কিং এ চলে যাবে, আর যদি নামিয়ে দেন তাহলে পার্কিংটা বন্ধ হয়ে যাবে। হ্যান্ড ব্রেকের কাজটাই করবে, বাট ইন এ ইজি ওয়ে। এটা একদমই পাওয়ার ইলেকট্রিক স্টিয়ারিং, এবং এই স্টিয়ারিং এর মধ্যে বেশ অনেকগুলো অপশন আছে। ক্রুজ কন্ট্রোল অপশন আছে, আপনি যদি চান আপনার এখানে যে এন্টারটেইনমেন্ট ফ্যাসিলিটিসগুলো আছে আপনি এখান থেকে ভয়েস কমান্ডে কন্ট্রোল করতে পারবেন, অথবা আপনার এখানে আপনি মুড সিলেকশন করে আপনি এখানে যে অপশনগুলো আছে সেগুলোতে আপনি যেতে পারবেন। গাড়িতে আপনার যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা ফুললি ডিজিটাল একটা ড্যাশবোর্ড, যেখানে আপনি সব ধরনের ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন। আরপিএম মিটার, স্পিড মিটার, আপনার টেম্পারেচার, আপনার ফুয়েল মিটার, সব কিছুই আপনি এখানে দেখতে পাচ্ছেন। বিসাইড দ্যাট এখানে আরেকটা অপশনস আছে, যেটা হচ্ছে হুড আপ ডিসপ্লে, যেটাকে আমরা সংক্ষেপে HUD বলি। আচ্ছা, এখানে আপনি দেখতে পারবেন স্পিড মিটারটা। যারা অনেক সময় আছে যে যাদের এই নিচে তাকাতে অসুবিধা হয়, তারা তাকাতে ওখানে একটু দেখতে পারবে। অসুবিধা হতে পারে, তাদের জন্য কিন্তু এটা খুবই কার্যকর একটা জিনিস। এসিতে আমাদের এখানে যে এয়ার কন্ডিশন সিস্টেমটা ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে মিৎসুবিশির একদম লেটেস্ট টেকনোলজিটা, এবং এটা হচ্ছে একটা ক্রসওভার গাড়ি। ক্রসওভার হচ্ছে আপনার যেটা আমরা সবাই জানি যে সেডান আর এসইউভির মধ্যবর্তী একটা কম্প্যাক্ট একটা গাড়ি আসলে। তো সেই ক্ষেত্রে ক্রসওভার গাড়ির জন্য আসলে এটা শুধু সামনেই পেন্টটা দেওয়া হয়েছে, বাট এইটার টেম্পারেচার কন্ট্রোল সিস্টেমটা খুবই ভালো। আপনি যদি জাস্ট 5 to 6 মিনিটস এসিটা ছেড়ে রাখেন, তাহলে সামনে এবং পিছনের টেম্পারেচারটা অলমোস্ট ফিল আপনার সেম হবে। আচ্ছা। এটা একটা ফুল ইনফোটেইনমেন্ট সিস্টেম, যেখানে আপনার অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল কারপ্লে দুইটাই এখানে দেওয়া আছে, সো দ্যাট যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজার এবং আইফোন ইউজার, তারা কিন্তু তাদের ফোন থেকে এই ইনফোটেইনমেন্ট সিস্টেমটা অপারেট করতে পারবে। আর এটাতে আপনার ইউজ করা হয়েছে মিৎসুবিশি নিজস্ব পাওয়ার সাউন্ড সিস্টেম, যার জন্য এটার যে সাউন্ড কোয়ালিটিটা এটা খুবই ইউনিক। ওকে, সো আমি এখন দেখতে পাচ্ছি এখানে একটা সান প্রোটেক্টর দেয়া আছে, এন্ড দেন এখানে একটা স্মল ভ্যানিটি মিররও আছে। হ্যাঁ, এবং সাথে আবার আলো আছে, Light রাতের আছে। বেলা আপনি দেখতে চান তাহলে সেটাও আপনি দেখতে পারবেন। ওকে, সামনে দুটো এয়ারব্যাগ ইউজ করা হয়েছে সেফটির জন্য। ওকে, আমরা একটু এবার প্যানোরামিক সানরুফটা দেখে নিই।
এটা হচ্ছে সামনেটা একদম ফুল সানরুফ আর পিছনেরটা হচ্ছে আমাদের প্যানোরামিক সানরুফ, পিছনেটা জাস্ট স্কাই ভিউ। আমি আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে একদম ফুল সানরুফ আর পিছনেরটা হচ্ছে আপনার স্কাই ভিউ। অনেকে এই গাড়িটা শুধু এই জন্যই পছন্দ করে যে এখানে তারা দুইটা সানরুফ পাচ্ছে। এটা তো 5 সিটার গাড়ি, এটা একটা 5 সিটার গাড়ি। হ্যাঁ, এবং পেছনের সিটগুলো দেখতে পাচ্ছি বেশ ভালো জায়গা নিয়ে আসলে করা। হ্যাঁ, আপনি লেগরুমটা ভালো পাওয়া যাবে, খুবই মানে কমফোর্টেবলি এখানে বসা যায়। এবং হেডরুম আরো বেশি পেছনে মনে হয়। হেডরুম আরো বেশি সামনের থেকে বলা যাবে। সিট কভার হিসেবে কিন্তু এখানে লেদার কভার Leather ইউজ use করা করা হয়েছে, একদম জাপান ফিটেড এটা। ওকে, সো এই চমৎকার গাড়িটার এক্সটেরিয়র ইন্টেরিয়র দেখছিলাম। যারা স্পোর্টস কার লাভার তারা তো অলরেডি বোধহয় মুখে আছে যে কখন আসবে এই গাড়িটা দেখার জন্য। তো তাদের জন্য একটু আইডিয়া চাই, গাড়িটার প্রাইস রেঞ্জ কেমন হবে? বিং এ জাপানিজ মেড কার, একটা ক্রসওভার ভেহিকেল হিসেবে মার্কেটে অন্যান্য যেসব আদার কম্পিটিটর আছে এই গাড়িটা, ওইগুলোর তুলনায় কিন্তু গাড়িটার প্রাইস রেঞ্জটা খুবই কম্পিটিটিভ এবং খুবই যেটা বলবো যে সহনীয় একটা পর্যায়ে আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিতে চাই। বিরতির পরে ফিরে আসছি, কারণ আমাদের আরো অনেক সেগমেন্ট রয়েছে, তাই সাথে থাকুন। Mobile presents. Let's drive. Mobile presents. Let's drive. এবার কার স্টোরি। দর্শক, আজকের কার স্টোরিতে এমন একটি গাড়ির কথা জানবো যেটা শুধুমাত্র গাড়ি নয়, এটি গতি, বিলাস এবং সম্পদের প্রতীক হিসেবেও বিবেচিত হয়। বলছিলাম ফেরারির কথা। ফেরারি, যেই নামটি শুনলে আমাদের প্রত্যেকের মধ্যে একটি কৌতূহল জাগে। আমরা আজকে বন্ধুরা সেই ফেরারি নিয়ে কথা বলবো, যেটা একটা ইটালিয়ান লাক্সারি স্পোর্টস কার ব্র্যান্ড। ফেরারি একটি ল্যাটিন নাম। এই নামটি এসেছে একটি ল্যাটিন ওয়ার্ড থেকে, যেটার মিনিং হইল আয়রন, অথবা আমরা যেটাকে বলে থাকি লোহা। ফান ফ্যাক্ট, এটি ইতালির মধ্যে থার্ড মোস্ট ইউজ নেম। সো বুঝতেই পারছেন যে এই নামটি কতটুকু কমন। ফেরারি ইনভেন্ট করেছেন এনজো ফেরারি 1939 সালে। ফেরারির প্রথম গাড়ি প্রোডাকশনে আসে 1940 সালে। আলফা রোমিও ডিভিশন থেকে এনজো ফেরারি তৈরি করেন অটো এভিও কনস্ট্রাজিওনো নামে একটি কোম্পানি। 1947 সালে অফিসিয়ালি ফেরারি ব্র্যান্ডের ব্যাচ সম্মোহিত প্রথম গাড়ি মার্কেটে নিয়ে আসেন এনজো ফেরারি। 1939 সাল থেকে শুরু করে 1969 পর্যন্ত ফেরারির 50% মালিকানায় ছিল ফিয়াট মোটরস। 1988 সালে যে মালিকানা পরিবর্তন হয়ে 90% পর্যন্ত চলে আসে ফিয়াট মোটরসের কাছ থেকে। ফেরারি ব্র্যান্ডের প্রথম যে গাড়িটি তৈরি করা হয়েছিল সেটি স্পাইডার পাওয়ার্ড 1500 সিসি V8 ইঞ্জিনের একটি গাড়ি, যেটাকে এনজো ফেরারি নিজে নাম দিয়েছিলেন 815। টোটাল দুটি গাড়ি প্রথমে প্রোডাকশনে এসেছিল। এর পরবর্তীতে ফেরারি প্রথম স্পোর্টস কার 1947-এ নিয়ে এসেছিল, যেটাকে বলা হতো 125S অথবা 125 স্পোর্টস। এটিও 1500 সিসি V8 পাওয়ার সমন্বিত একটি গাড়ি ছিল। তো হোয়াট ইজ সো স্পেশাল অ্যাবাউট ফেরারি? দুটো জিনিস আমি এখানে মেনশন করব। একটি হলো এটার কালার। তো ফেরারির যে কালারটা আমরা প্রথমেই দেখে থাকি সেটা হলো রেড কালার। রেড কালার হলো তৎকালীন জার্মান অটোমোটিভ যতগুলো রেস কার অর্গানাইজেশন ছিল সবগুলো তাদের
স্পোর্টস কারকে লেবেল করতো লাল কালার, সেই থেকেই ফেরারির অরিজিনাল কালারটা হয়েছে রেড কালার। দ্বিতীয় যে জিনিসটা আমরা দেখি ফেরারিতে একটা ইয়েলো কালারের হর্সের শেপের, এই প্র্যান্সিং হর্সটা যেটা লেজেন্ডরা বলে থাকে তৎকালীন সময়ে ওয়ার্ল্ড ওয়ার 1-এ ইটালিয়ান ফাইটার পাইলট ফ্রান্সেসকো বারাক্কা এই হর্সটি তার প্লেনের লোগো হিসেবে ইউজ করতেন। সেই কনসেপ্ট থেকে ডিরাইভ করেই কিন্তু ফেরারি এই লোগোটা এসেছে। 1969 সালে ইনভেস্টমেন্ট ফান্ড এবং মার্কেট ডিম্যান্ডের কারণে এনজো ফেরারি ডিসিশন নেন যে ফেরারির ক্যাপাসিটি ইনক্রিজ করার জন্য বেশি করে গাড়ি প্রডিউস করতে হবে, এবং সেই থেকে কিন্তু ফেরারি তাদের একটা প্রোডাকশন ইনক্রিজ দেখতে পেয়েছে। ফেরারি তৈরি করেছে দ্য ফাস্টেস্ট ফেরারি ইন দ্য ওয়ার্ল্ড। 2019 সালে ফেরারি নিয়ে এসেছে ফেরারি 488 পিস্তা, যেটি 0 থেকে 100 কিলোমিটার/আওয়ারে যেতে পারে আন্ডার 3 সেকেন্ডে। মজার ব্যাপার হলো ওয়ার্ল্ডের 8টি রেয়ারেস্ট গাড়ির মধ্যে 2টি ফেরারি গাড়ি আছে। একটি 1957 ফেরারি 250 টেস্টারোসা, যেটি $39.8 মিলিয়ন, এবং আরেকটি 1964 ফেরারি GTO 250, যেটি $70 মিলিয়ন বিক্রি হয়েছে। ফেরারি যে কারণে আরও স্পেশাল সেটি হলো ফেরারি ন্যাচারালি অ্যাসপিরেটেড V8 ইঞ্জিনকে টার্বোচার্জ ইঞ্জিন দ্বারা রিপ্লেস করেছে, যেটিতে ইঞ্জিনের ফিজিক্যাল সাইজটা অনেকাংশে রিডিউস হয়েছে কিন্তু পাওয়ার আউটপুটটা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ফেরারি নেটওয়ার্থ 2021 সাল পর্যন্ত $52.21 বিলিয়ন, যেটি ওয়ার্ল্ডের 10th লার্জেস্ট অটোমোবাইল মেকার ফ্রম মার্কেট ক্যাপিটালাইজেশন। বর্তমানে উল্লেখযোগ্য যে সকল ফেরারি মডেলগুলো রাস্তায় আমরা দেখছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কার ইজ ফেরারি লা ফেরারিয়া। তার পাশাপাশি আছে ফেরারি এনজো, ফেরারি 488 ইটালিয়া, ফেরারি 250 GTO, ফেরারি টেস্টারোসা, এটসেট্রা। আমাদের এবারের সেগমেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। আমরা হঠাৎ রুটে একটি গাড়ি বন্ধ হয়ে গেলে তার কি করণীয় এবং কি করতে হবে আমরা আজকে সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। চলন্ত অবস্থায় একটি গাড়ি বন্ধ হয়ে গেলে প্রথম আমাদের যে কাজটি করতে হবে, অবশ্যই গাড়িটি ইমার্জেন্সি সিগন্যালটা দিয়ে দিতে হবে। নর্মালি একটা গাড়ি যখন চলন্ত অবস্থায় বন্ধ হয়ে যায় কয়েকটি বিষয় প্রধানত দেখতে হয়। প্রথমত হচ্ছে ইঞ্জিন ওভারহিটিং যদি হয় গাড়িটা চলন্ত অবস্থায় বন্ধ হয়ে যাবে। ড্যাশবোর্ডের টেম্পারেচার একটা ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটর থেকে আমরা বুঝতে পারি যে গাড়িটা ওভারহিটিং হয়েছে। অথবা রিজার্ভার ট্যাঙ্ক যেটা আছে, অনেক সময় যখন ইঞ্জিনটা ওভারহিট হয় রিজার্ভার ট্যাঙ্ক থেকে একটা বুদবুদের মতো পানি বগলাবে। দুইটা কারণে এখানে ওভারহিট হয়। একটা হচ্ছে যদি কুলান্ট লেভেল মিনিমাম লিমিটের নিচে নেমে যায়, আরেকটা হচ্ছে ইঞ্জিনের যে ফ্যানটি আছে যদি ফ্যানটা রানিং না থাকে, ফ্যানটা যদি না চলে তাহলেও ইঞ্জিন ওভারহিট হয়। সো আমাদের এই দুইটা জিনিস এখানে কনফার্ম করতে হবে। ইঞ্জিনটা যদি একটু ঠান্ডা হওয়ার পর রেডিয়েটারের এই ক্যাপটাকে আমাদের খুলতে হবে। খোলার পরে আমরা যদি দেখি যে না আমাদের কুলান্ট লেভেল রিয়েলি কম আছে, সেখানে নেই, অবশ্যই আমরা পানি সাথে নিয়ে ওয়াটার দিতে পারি অথবা কুলান্ট থাকলে কুলান্ট দিতে পারি। সেই জিনিসটা দিয়ে এটাকে টপ আপ করতে হবে, সেটাকে আমরা পরিপূর্ণ করে আবার আমরা স্টার্ট দিয়ে দেখব। যদি দেখি যে না স্টার্ট প্রপারলি নিচ্ছে, দ্যাট মিন্স আমার রেডিয়েটারের ওয়াটার এখন ঠিক আছে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের যদি ট্রান্সমিশন অয়েল অথবা ইঞ্জিন অয়েল মিনিমাম লিমিটের নিচে যদি চলে যায় তাহলেও ইঞ্জিন চলন্ত অবস্থায় বন্ধ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই ট্রান্সমিশন অয়েল এবং ইঞ্জিন অয়েলের লেভেলটি আমাদের চেক করে দেখতে হবে যে সেইখানে লেভেলটা আছে কিনা। যদি না থাকে আমাদেরকে টপ আপ করার ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত যে বিষয়টি কাজ করে সেটা হচ্ছে ব্যাটারি এবং ইলেকট্রিক্যাল একটা প্রবলেম। নর্মালি ব্যাটারিটা যদি চার্জহীন হয়ে যায় তাহলেও চলন্ত অবস্থায় গাড়ি বন্ধ হয়ে যাবে যদি কোনো কারণে অল্টারনেটর চার্জ না দেয়।
নর্মালি অল্টারনেটর সেখানে একটা ফিউজ আছে, আমরা যদি কোনো কারণে কোনো প্রবলেম হয়, আমরা যদি চেক করতে চাই অন দ্য স্পটে, এখানে এই ফিউজগুলো আছে, আমরা একটু চেক করে এখান থেকে লেখা আছে কোনটা ফিউজ, আমরা সেই অনুযায়ী এখান থেকে ফিউজটা চেক করে দেখতে পারি যে অ্যাটলিস্ট কোনো ফিউজগত কারণে কোনো প্রবলেম হয়েছে কিনা, এটা আমরা অন দ্য স্পটে চেক করতে পারি। ফুয়েল সিস্টেম এবং ইগনিশন সিস্টেম এই দুইটার যে কোনো একটা যদি বিকল হয়, সেই ক্ষেত্রেও গাড়ি ইঞ্জিন চলন্ত অবস্থায় বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের যেটা হয়তো ইমিডিয়েটলি একজন ওনার বা ড্রাইভারের সম্ভব না, ফুয়েল সিস্টেম বা ইগনিশন সিস্টেম হয়তো স্পার্কিংটা চেক করতে পারবে যে স্পার্ক মারতে দিচ্ছে কি না, ইগনিশন কয়েল থেকে বা স্পার্ক প্লাগের ওয়্যার থেকে স্পার্ক আসতেছে কি না সেইটুকু হয়তো চেক করতে পারবে। বাট ইন ডিটেলসে একজন ওনার বা ড্রাইভারের এত কিছু চেক করাটা খুবই মানে ইম্পসিবল হয়ে যেতে পারে, যেহেতু অন দ্য রোডে। আমি সাজেস্ট করব সেই ক্ষেত্রে অবশ্যই যদি মেজর কোনো প্রবলেম হয়, একটা ভালো ওয়ার্কশপের সাথে, রিকগনাইজ ওয়ার্কশপের সাথে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে গাড়ির পরবর্তী কাজগুলা ঠিকমতো করিয়ে নিয়ে আপনার গাড়িটাকে সুন্দর মতো চালানোর ব্যবস্থা করতে হবে। দর্শক, আমাদের এবারের পর্ব নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। Mobil presents Let's Drive.